নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 2026 এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাস এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো। অপশানে দেওয়া আছে সাহিত্য, দর্শনশাস্ত্র, মনোবিজ্ঞান নিজে একটি পৃথক বিষয় ছিল, ব্যুৎপত্তিগত অর্থে উপরের কোনোটিই নয়। আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর আমি অবশ্যই বলে দেব এবং সকলে মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, দর্শনশাস্ত্র। প্রথম দিকে মনোবিজ্ঞান দর্শনশাস্ত্রের বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন ফ্রয়েবেল, মাদাম মন্তেশ্বরী, রুশো, জন ডিউক। চারটা অপশান দেওয়া আছে, চারটা অপশানের মধ্যে একটা অপশান হবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, রুশো। অপশান সি এখানে সঠিক উত্তর হবে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন রুশো। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, মনোবিজ্ঞান এর ধারণার ক্রমবিকাশ হলো। এই যে আমাদের মনোবিজ্ঞান এর ধারণার ক্রমবিকাশ, ক্রমবিকাশ কী দেওয়া আছে এখানে অপশানগুলো দেওয়া আছে মনের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। বি অপশানে দেওয়া আছে আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান। সি অপশানে দেওয়া আছে আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান। উপরের কোনোটিই নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। মনোবিজ্ঞান এর ধারণার ক্রমবিকাশ হলো, প্রথমে আমাদের আসবে আত্মাবিজ্ঞান, তারপরে মনের বিজ্ঞান, চেতনের বিজ্ঞান এবং আচরণের, সর্বশেষ কিন্তু আমাদের আসবে আচরণের বিজ্ঞান। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। এই উক্তিটি কার? বংশধারা এবং পরিবেশ দুটোই মিলিয়ে আমাদের কি হচ্ছে ব্যক্তি, এই উক্তি কার? এখানে অপশন দেওয়া আছে জেবি ওয়াটসন, গ্যারিসন, পিয়ারসন, আর এস উড ওয়ার্থ। এখানে বানান কিন্তু আমাদের উডওয়ার বানানটা ঠিক নেই, এখানে উডওয়ার্থ হবে আমাদের আমাদের উড ওয়ার্থ, ওয়ার্থ হবে। তো চলো ঝটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, আর এস উডওয়ার্থ। বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি, এই উক্তিটি হচ্ছে আর এস উডওয়ার্থ। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সমাজের চারটি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে কোনটি লিঙ্গগত ভূমিকা নির্ধারণের সক্রিয় নয়? আমাদের সমাজে প্রধান চারটি প্রতিষ্ঠান কোনটি লিঙ্গগত ভূমিকা নির্ধারণে সক্রিয় নয়? এখানে অপশান কী কী দেওয়া আছে, পরিবার, বাজার, বিদ্যালয়, সরকার। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের।
এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, বিদ্যালয়। বিদ্যালয় সমাজের 4টি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে লিঙ্গগত ভূমিকা নির্ধারণে সক্রিয় নয়, কোনটি আমাদের হবে বিদ্যালয়। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। পরবর্তী বিকাশের স্তরের বিকাশ প্রথম বিকাশ দিকের বিকাশ অপেক্ষা তাৎপর্যপূর্ণ। সি অপশানে দেওয়া আছে প্রথম ও পরবর্তী বিকাশ সম গুরুত্বপূর্ণ, এবং ডি অপশানে দেওয়া আছে সঠিকভাবে কিছু বলা যায় না। আমি প্রত্যেকবারেই বলবো, প্রত্যেক শেষে অবশ্যই আমি উত্তরগুলো বলে দেবো, সবাই কিন্তু একবার মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন? আমাদের রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন? এখানে অপশান দেওয়া আছে নেচার অ্যান্ড এডুকেশন, বি অপশানে দেওয়া আছে এমিলি, সি অপশানে দেওয়া আছে এডুকেশনাল সায়েন্স, ডি অপশানে দেওয়া আছে ফিলোসফি অফ এডুকেশন। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে, এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দেবো, অবশ্যই কিন্তু সকলে একবার মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, এমিলি। রুশো তার কোন বইতে? রুশো তার এমিলি বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার। এখানে অপশান দেওয়া আছে ধনাত্মক এবং উচ্চ সম্পর্ক দেখা যায়, বি অপশানে দেওয়া আছে ধনাত্মক কিন্তু নিম্ন মাত্রার সম্পর্ক দেখা যায়, সি অপশানে দেওয়া আছে অল্প হলেও ঋণাত্মক সম্পর্ক দেখা যায়, এবং ডি অপশানে দেওয়া আছে বিশেষ সম্পর্ক দেখা যায় না। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, বিশেষ সম্পর্ক দেখা যায় না। সৃজনশীলতার সঙ্গে বিদ্যালয়ের পারদর্শিতার বিশেষ সম্পর্ক দেখা যায় না। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, চিন্তন হলো প্রধানত একটি মানসিক ঘটনা, একটি অনুভূতিমূলক আচরণ, একটি জ্ঞানমূলক প্রক্রিয়া, একটি সঞ্চালনমূলক প্রক্রিয়া। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, একটি জ্ঞানমূলক প্রক্রিয়া। চিন্তন হলো প্রধানত একটি জ্ঞানমূলক প্রক্রিয়া। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? একটি শিক্ষকের কোন দিকটি একটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? এখানে অপশন দেওয়া আছে শিক্ষক এর বয়স, শিক্ষকের লিঙ্গ, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি,
শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে স্বাভাবিক প্রভাবিত করে? এখানে কিন্তু আমাদের অপশান ডি হবে, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। আশা করি সকল হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, পাঠদান শুরু করার ঠিক পূর্বে শিক্ষক যে প্রশ্নগুলি করেন তাকে বলে। এই যে আমাদের ক্লাসে কোনো শিক্ষক পড়া শুরু করার পূর্বে আমাদেরকে কি প্রশ্ন বা কি বলে, সেই অপশানগুলো এখানে কি দেওয়া আছে? এ অপশানে দেওয়া আছে আয়োজন স্তরের প্রশ্ন, বি অপশানে দেওয়া আছে পরীক্ষণ স্তরের প্রশ্ন, ডি অপশানে দেওয়া আছে উপস্থাপন স্তরের প্রশ্ন এবং ডি অপশানে দেওয়া আছে কোনোটিই নয়। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, আয়োজন স্তরের প্রশ্ন। যখন আমাদের কোনো ক্লাস শুরু করার ঠিক পূর্বে যখন শিক্ষক ক্লাসের মধ্যে আসে, তখন আমাদেরকে কি করাই, যে পড়ার তার টপিকের থেকে কিছু প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে, তার পূর্ববর্তী প্রশ্ন জিজ্ঞেস করে সেই টপিক অনুসারেই। সেই জন্য আমাদের এখানে বলা হয়েছে আয়োজন স্তরের প্রশ্ন। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, পঠন শিক্ষণে ত্রুটির লক্ষণগুলি কি কি? পঠন শিক্ষণে ত্রুটির লক্ষণগুলি কি কি? অপশন দেওয়া আছে শব্দ ও অক্ষর চেনা, উচ্চারণে নির্ভুলতা, নতুন শব্দ যুক্ত করা বা বাদ দেওয়া, উপরের সবগুলি। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। পঠন শিক্ষণে ত্রুটির লক্ষণগুলি কি কি? শব্দ ও অক্ষর চেনা, উচ্চারণের নির্ভুলতা, নতুন শব্দ যুক্ত করা বা বাদ দেওয়া, উপরের সবগুলি কিন্তু সঠিক হবে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো, অপশান দেওয়া হচ্ছে অর্থের অভাব, তথ্যের অভাব, খেলার উপর গুরুত্ব দান, পরিবারের ভূমিকা। তো চলো চটপট উত্তরটা করে নাও। আমাদের সঠিক কোনটি হবে উত্তর? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, খেলার উপর গুরুত্ব দান। কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো খেলার উপর গুরুত্ব দান। এখানে কিন্তু এই অপশানটি সঠিক হবে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, বুদ্ধির উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? অপশান দেওয়া আছে ক্যাটেল, থান্ডাইক, থার্টন, উপরের কেউ নাই। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে? এবং আমি প্রত্যেকবারের মতো বলছি, এবারও কিন্তু সঠিক উত্তর বলে দেবো। সকলে কিন্তু এবার মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের কেউই নয়। বুদ্ধির উপাদান তত্ত্বের প্রতিষ্ঠাতা উপরের কেউই নেই। ক্যাটেল, থান্ডাইক, থার্টন, উপরের কেউ কিন্তু নয়। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও এবং আজকের আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে 15 নম্বর, প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো। প্রাক বাল্যকাল শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো, এখানে অপশান দেওয়া আছে খেলনা এবং খেলা, মডেল, কাগজ পেন্সিল এবং ছবি। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, খেলনা এবং খেলা।
অপশান এ, প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হলো খেলনা এবং খেলা। আশা করি সকলে রয়ে গেছে। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।